গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে কিন্তু সকাল 6টা। এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি, যেহেতু হচ্ছে 2 মেয়ে যাবে স্কুলে, তার জন্য কিন্তু খুব তাড়াহুড়ো লেগে গেছে। তাই আগে নিচের সিঁড়িটা ঝাড় দিয়ে তারপরে উঠানটা ঝাড় দিয়ে চলে এসেছি কিন্তু আমি ওপরে এসে বারান্দাটা সুন্দর করে এবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেইখানে আমার সরু গলি মতো, মানে কি ওটা বারান্দারই একটা সাইড। আমার বারান্দাটা কেমন, মাঝখানটা অনেক বড়, এক সাইড ওই সরু গলি মতন বারান্দা, আবার এক সাইডে সরু গলি মতো বারান্দা, এইভাবেই কিন্তু হচ্ছে বারান্দাটা, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন আমি ঝাড় দিচ্ছি, আর এর অনেকখানি আগেই কিন্তু আমি উঠেছি, কারণ ছাদে গেছিলাম, তারপরে নিচেই উঠান ঝাড় দেওয়া, বললামই তো সিঁড়ি ঝাড় দেওয়া যেগুলো থাকে প্রত্যেক দিন, উঠানটা ধোয়া করে টোরে কিন্তু উপরে এসে নাইটিটা চেঞ্জ করে আমি গায়ে একটা চাদর দিয়ে নিয়েছি, কারণ ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক চলুন, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি। এবার দেবো মেয়েদের ঘরটা ঝাড়। এবার মেয়েদের ঘরটা ঝাড়ু দেওয়ার পর বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দেওয়ার পরেই তারপরে কিন্তু আমি ওরা কী কী টিফিন নেবে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। আসলে কি, গতকাল রাত্রে একটা, আপনারা এর আগের ভিডিওতে দেখতে পেয়েছেন, আমি সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স তৈরি করেছিলাম, ওটা পটেটো বল। তাই সেটা হচ্ছে একটু এই যে রেখে দিয়েছিলাম ইয়েটা, মিশ্রণটা। তাই রেখে দেওয়ার পর এটা একদম গরম গরম ওদেরকে একটু ভেজে দেবো। আর সঙ্গে দিয়েছিলাম একটা করে চকলেট কেক, ঠিক আছে। আর বললাম কুল নিয়ে গেছিলো 2 মেয়ে। তো যাই হোক, এই ছিল টিফিন। আর এর ইতিমধ্যে কিন্তু আমার ঝাড়টার দেওয়া হয়ে গেছে। আসলে কি বলুন তো বন্ধুরা, একমাত্র বাড়ির গৃহিণীরাই পারে যে বুদ্ধি করে কাজকর্মগুলো সাজিয়ে গুছিয়ে করতে ঠিক সময়ের মধ্যে। শুধুমাত্র এগুলো কিন্তু ঘরের বউদেরই একমাত্র বুদ্ধি, তাই না? তো যাই হোক, এই দেখুন আমি কিন্তু করে নিচ্ছি হচ্ছে এই বলগুলো। আর আমি এরকমই করি বন্ধুরা, যে সকালবেলা মেয়েরা স্কুলে যাবে আমি আগের থেকেই গুছিয়ে গাছিয়ে রাত্রে ধুয়ে দিই, কারণ আমি চেষ্টা করি যে ওদের যেন আমি সময়ের মধ্যে আমি স্কুলে পাঠাতে পারি ঠিক সময়। কারণ আমার হাজব্যান্ড আবার এইসব দিক থেকে খুব মানে ভীষণ কড়া, যে স্কুলের সময় হয়ে যাচ্ছে এখনও বাড়ি থেকে বেরোলাম না কেন, এগুলো কেন হবে? ঠিক সময়ে আমাদেরকে বাড়ির থেকে বেরোতে হবে এবং ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে হবে। এই দেখুন আমার ছোটো মেয়ে কিন্তু রেডি, আর আমার ছোটো মেয়ে কিন্তু খুব ভালো, মানে ও ঠিক সময়ের মধ্যে রেডি হয়ে যায়। এই দেখুন এই বলগুলো ভেজে দিয়েছিলাম এক এক করে ওদের। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর চলে আসলাম। এখন যাচ্ছি আমি হনুমানজির মন্দিরে। সমস্ত কমপ্লিট করে নিয়েছি, কাজবাজও কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। বাড়ি এসে শুধু রান্না করব। আর এমনি মানে বিছানা এমনি তুলে নিয়েছি 2 ঘরে, কিন্তু কিছু মোছামুছি করিনি। তো যাই হোক, বাড়ি এসে দেখা যাবে কি করি আর না করি। আগে পুজোটা তো দিয়ে আসি, ঘরের পুজো শেষ হলো। এবার রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি মন্দিরে। তো চলুন আপনাদেরও একটু নিয়ে যাই সাথে করে। তো এই যে বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এই যে এই ড্রেসটা পরেছি, আর এই যে ব্যাগটা নিয়েছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে আবার লাইট জ্বালালে। তো যাই হোক, এই যে রেডি হয়ে নিলাম এইভাবে। তো চলুন বন্ধুরা, এতক্ষণ এই ঠাকুর ঘরের পুজো হয়ে যাওয়ার পর এই বাসন টাসন মেজে, এই দেখুন ভগবান, বাসন টাসন মেজে এই যে উপর করে ঘরটার মুছে রেডি করে গেলাম, যাতে বাড়ি এসে আর তাড়াহুড়ো না করতে হয়। অনেকটা কাজ করে নিয়েছি। আর এই দেখুন বাসন মেজে রাখলাম, তারপরে এই দেখুন গ্যাসও মুছে গুছিয়ে নিয়েছি, ঝপঝপ এসে রান্না করে নেবো। দেখুন বন্ধুরা, জলের বোতল কটা পুরে গুছিয়ে রাখলাম, ঠিক আছে। কটা কাচতে হবে, জানি না বাড়ি এসে কি করব। তো চলুন যাই, আমার হাজব্যান্ড আবার দাঁড়িয়ে আছে। আর তারপর বন্ধুরা, এই যে বেরিয়ে গেলাম কালীতলায় যাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে। মোটরসাইকেলে করে বেরিয়ে গেছি। আর দেখুন চারপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কারণ কি এই কালীতলার এই জায়গাটা একটু গ্রাম্য সাইড, যার জন্য হচ্ছে বেশ বেশ সুন্দর একটা পরিবেশ। আর আমার ছোটোবেলা থেকে এই গ্রামটা ভীষণ পছন্দের, কিন্তু গ্রামেও আমার বিয়ে হলো না, আর আমার গ্রামেও আমার জন্ম হলো না। মানে আমার খুব একটা বড় দুঃখ, যদি আমি গ্রামে থাকতে পারতাম। ঘুম থেকে উঠেই দেখতাম যে সবুজ মাঠ, চারিপাশে ধানের ক্ষেত,
মানে আমার ভীষণ পছন্দের। তা সেটা আর এই জন্মে হলো না, ভগবান যদি এখন সামনের জন্মে দেয়। তো চলে আসলাম পুরোপুরি একদম কালীতলায়। দেখতেই পেলেন এই যে মায়ের মন্দিরে প্রথমে ঢুকলাম আমরা, ঢুকে নমস্কার করলাম, করে এবার বেরিয়ে এসে তারপর দেখুন আমি আমার হাজব্যান্ডের গাড়িতে করে যাচ্ছি না, আমি পুজোর ডালা টালা কিনে প্রত্যেক মঙ্গলবারেই কালীতলায় যাই। আমি ওই পুজোর ডালা কিনে নিয়ে তারপরে কিন্তু যাই হচ্ছে হনুমানজির মন্দিরে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আমি তো ভিডিও করবো, আমি একটু হেঁটে যাব। বললো যাও, কারণ কালীতলায় ওই মন্দির থেকে বজরংবলীর মন্দির একটুখানি, মানে দুই আড়াই মিনিট লাগে এরকম, এই হেঁটে হেঁটে। তাও মনে হয় অত লাগে না, মনে হয় ওই অতও লাগে না, ওই 1 মিনিট মতো লাগে। ঠিক আছে, তো যাই হোক এই যে চলে এসেছি, ওই যে মন্দিরের মাথার সেই চূড়া দেখা যাচ্ছে, একটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির আর পাশে হচ্ছে বজরংবলীর মন্দির। তো চলুন যাই এখন মন্দিরে, তারপরে পুজো দেব। আর জেঠু তো পুজো করছে, মানে এই যে পুরোহিতকে জেঠু বলি আমরা। জেঠু হচ্ছে ধাপে ধাপে পুজো করায়, মানে আমি যাওয়ার আগে এরা এক ধাপ পুজো হয়ে গেল, তারপরে আমাদের আবার পুজো শুরু হবে। ঠিক আছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ সেই সময় তো পুজোয় ব্যস্ত থাকি, তাই সেই সময় আর কিন্তু শেয়ার করা হয় না। এই যে এবার আমাদের পুজোর প্রস্তুতি চলছে, আর জেঠু হচ্ছে বাড়িতে গেছিলো, বাড়িতে দুধ আনতে গেছিলো, এই জন্য জেঠুকে দেখতে পাওয়া গেল। বন্ধুরা এই কেবল আসলাম ওই মন্দিরের থেকে, এখন বাজে 1:20। রান্নাবান্না শুরু করে দিই, নইলে দেরি হয়ে যাবে। রান্নাবান্না বলতে গতকাল তো ডাল করেছিলাম, তো বন্ধুরা গতকাল তো ডাল করেছিলাম, এবার সেই ডাল একটু আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি। আর আপনার হচ্ছে কি জানি, ও লাউ ঘন্টও আছে বড়ি দিয়ে। তো আজকে পনির নিয়ে আসলাম এখন আসার সময়, পনির। আর দেখি কী করি, চলুন দেখাচ্ছি আপনাদের। তো চলুন কী এনেছি দেখাই। এই দেখুন লাল লাল টমেটো, আর এরকম টমেটোই আমার ভালো লাগে। এটা হচ্ছে রান্নাতেও বেশ সুন্দরভাবে দেওয়া যায়, আর চাটনিও খাওয়া যায়, স্যালাডও খাওয়া যায়। তবে চাটনির পক্ষে আর একটু পাকা টমেটো বেশি প্রয়োজন। আর নিয়ে এসেছিলাম কাঁচা লঙ্কা, আর এই যে হচ্ছে একটা বড়সড় ফুলকপি, সেটা হচ্ছে পনির রান্না করবো এই জন্য। আর এই দেখুন বন্ধুরা একটা লেবু। তো আজকে পনিরটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে রান্না করি, নিরামিষ পনির। এই যে পনির, ঠিক আছে, 100 টাকার পনির আছে এখানটায়, 250 গ্রাম সম্ভবত। তো চলে এসেছি, পনির ফুলকপি আলু আগের থেকেই ভেজে নিয়েছি, আর পাশে হচ্ছে টমেটো চাটনি। তাই ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, অল্প একটু হচ্ছে 5 ফোড়ন দিয়ে, টমেটোটা যখন গলে যাবে একটু লবণ দিয়ে দিয়েছি, তারপরে দেবো হচ্ছে চিনি, নাহলে কিন্তু টমেটোটা পরে গলবে না। তো যাই হোক এই যে তেলের পরে এইবারটা আর একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, এবার ফুটে ভালো গরম হয়ে গেছে। এবার দেখুন আমি কী দিই। তো তার আগে কিন্তু আমি ফুলকপি আলু পনির তিনটেই ভেজে নিয়ে নিয়েছি। ঠিক আছে, নিয়ে তারপরে কিন্তু এই যে রান্না করব। এবার এই দেখুন গোটা গরম মশলা, জিরে আর একটা তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। এবার ভালো করে ফুটে যাবে, দেখুন ভালো করে এবারটা লাল লাল হয়ে যাবে। এই দেখুন এবার নাড়া দিয়ে নিলাম, কি বল, নাড়া দিয়ে নিলাম। ঠিক আছে, এই সুন্দরভাবে এবারটা কি করব দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো ভেজে রেখেছি। আর এই দেখুন পনিরটা একটু লবণ জল করে পনিরটা কিন্তু ভিজিয়ে রেখেছি ওর ভেতরে। ঠিক আছে, আর এই যে বাটা করে নিয়েছি হচ্ছে কাজু বাদাম, আর আপনার পোস্ত, জিরে, ধনে, একটু আদা, আর হচ্ছে টমেটো। ঠিক আছে একবারে, আর কাঁচা লঙ্কা একবারে হচ্ছে পেস্ট করে নিয়েছি। নিয়ে এই যে এবারটা তেলের পরে দিলাম। এবার সুন্দর করে কষাবো কিন্তু, আর দিয়ে দেবো কিন্তু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, ঠিক আছে, একটু চিনি, একটু লবণ, সব দিয়েই একভাবে কষাবো, তবেই তো সুন্দর একটা রং চলে আসবে। তো দেখুন এই পাশে কিন্তু টমেটোর চাটনিটা হচ্ছে, আর এই দেখুন টমেটোটা। আর আমি কি বলবো বন্ধুরা, আমার এই ননস্টিকের কড়াইতে একদম রান্না করতে ইচ্ছা করে না, জানেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় কি, মানে ভালো সেদ্ধ হলো না, এইদিকে ফুটছে। আমার এই ধরনের এই অ্যালুমিনিয়ামের হচ্ছে ইয়েতেই বেশি ভালো লাগে রান্না করতে। এবার এটাকে মনে হয় দস্তা বলে সম্ভবত, আমি ঠিক জানি না। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার সুন্দরভাবেই মশলাটা কষাতে হবে। আর কি কি দিই চলুন দেখাচ্ছি আপনাদেরকে। আর ওইদিকে তো টমেটোর চাটনিটা হচ্ছে। এই যে এবারটা লবণ নিতে এসছি মনে হয় আমি, না শুকনো লঙ্কার গুঁড়ো। এবারটা এই যে একটু কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দেবো, কারণ কি এর ভিতরে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, তাই ঝালের কিন্তু প্রয়োজন নেই, একটু রঙের প্রয়োজন আছে, তবুও অল্প করে আমি একটুখানি দিয়ে দেবো। ব্যাস এইবারটা আর দেয়া লাগবে না। এই যে হয়ে গেল। এবারটা ভালো করে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে।
আর দেখুন অনেকে ওই যে কথাই আছে, আগে দর্শনদারি তারপরে গুণবিচারী। তো যাই হোক, এই যে চিনিটা দিয়ে দিলাম। তো দেখতে যদি ভালো হয় কিন্তু মানুষ এমনিই খেতে চাইবে, তাই না? দেখাতেই তো সুন্দর। তো দেখুন কত সুন্দর রং চলে এসছে কিন্তু, দেখলেন? দারুণ সুন্দর। এবার দিয়ে দেবো হচ্ছে এই যে পনির, ওটা পনির দিন এখনও, ফুলকপি আর আলু। এবার সুন্দরভাবে এটাকে কষাবো। আর আমি কি বলুন তো বন্ধুরা, প্রত্যেকটা জিনিসই আমি যদি মাছও রান্না করি না, তাহলেও কিন্তু ওই যে মশলার ভিতরে মাছটা আমি দিয়ে আগে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু জল ঢালি। এটা আমার অভ্যাস, কারণ আমি মনে করি কি, তাহলে ওই মশলাগুলো ওই মাছের ভেতরে ঢুকে যাবে, তাহলে কিন্তু আরও খেতে বেশি টেস্ট হবে। তো দেখুন এইবারটা দিয়ে দেবো ওই জলটা চিপে চিপে পনিরগুলো সুন্দরভাবে কষাতে হবে। আর একটা পনির ভাঙেনি বন্ধুরা, একটা পনিরও না। ওই দেখুন আমি কিন্তু বেশ হাতে ভালোই চাপ দিচ্ছি, দিয়ে দিয়ে কিন্তু এই জলগুলো চিপে চিপে আমি ফেলে দিচ্ছি, ঠিক আছে? আর আমি কি করি জানেন, এই রান্না করতে করতেই কিন্তু একটু গ্যাস মুছে নিই, দুটো বাসন বেছে নিই। আমার কাছে মনে হয় কি, একবারে যদি আমি ফেলে রাখি, তবে কিন্তু একবারে রান্না করতে, কাজ করতে কিন্তু তারপরে বাসন মাজতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তাই বুদ্ধি করে চলতে হবে সব সময়, যে সময়ের মধ্যে সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখা। তো চলুন দেখুন, বেশ ভালো মাখা মাখা হয়ে গেছে। আর আমি জানেন কি করি, ধরুন আপনারা টেরই পান ব্লগের ভিতরে, রান্না বসিয়েছি একটা, হতে হতে কিন্তু আমি ঘরটা গুছিয়ে নিই, এরকম করি। ওই যে রান্না হচ্ছে ওখানেই দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ রান্না না শেষ হবে আর একটা কাজে যেতে পারবো না, আমি এমনটা করি না। দৌড়ে দৌড়ে ওইটা হচ্ছে হোক না, তবে আর একটা আমি করে নিই ঝটপট করে, আমার সময়টা বাঁচাতে হবে, তাই না? আমার একটাই টেন্ডেন্সি থাকে যে আমার মেয়েরা আসার আগেই আমি সমস্ত কাজটা করে ফেলতে পারবো। দেখুন একপাশে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু ভাতটা সবার লাস্টে বসালাম, ঠিক আছে? আর এই দেখুন আমার একটু আলু ভাজা ভেজে নিয়েছি, আর একটুখানি বেগুন ভাজা করে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। আর হচ্ছে এই যে পনিরের তরকারিটা তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, ঠিক আছে? আর ওই পাশে লেবু কাটা আছে, গাজর কাটা আছে। গাজরটা আমার ছোটো মেয়ের জন্য কেটেছিলাম। আর এই দেখুন গতকাল যেই মুগ ডালটা রান্না করেছিলাম লাউ দিয়ে, সেই ডালটা হচ্ছে আপনার আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম। আর টিফিন বক্সে আছে হচ্ছে টমেটোর চাটনি, সেটা করেছি আজকে সুন্দর করে। এই দেখুন এটা আমি আর আমার ছোটো মেয়ে একমাত্র খাবো, আর কেউ না আমাদের বাড়ির। আমার বড় মেয়েও খায় না, আমার হাজব্যান্ডও খায় না, ঠিক আছে? আর এই যে যেটা বলছিলাম, আমার ছোটো মেয়ের জন্য এক পিস গাজর কেটে রেখেছি, আর 2 পিস লেবু আমার হাজব্যান্ডের জন্য। তো চলুন দেখুন রান্নাটা কিন্তু প্রায় শেষ, এইবারটা শুধু খাওয়ার পালা। তা এখন খেলে হবে না, আমার কিছু কাজ আছে, ঠিক আছে? সেটা করতে হবে। তার এই দেখুন আমি বললাম না আপনাদেরকে, একটা করে রান্না করি, গোছগাছ করি, আর একটা করে গোছাই। এই দেখুন রান্নাঘর গুছিয়ে ভাতটা বসিয়ে চলে এসেছি কিন্তু আমি এবার ছাদে দৌড়াতে দৌড়াতে। আর এটা কিন্তু আমার এডিটের কামাল, আমি কিন্তু এত জোরে জোরে কাজ করছিলাম না, ঠিক আছে? অনেক বড় ভিডিও হয়ে গেছিলো, কেটে কুটে তাড়াহুড়ো করে মানে এডিট করে দিয়েছি, হ্যাঁ তাড়াতাড়ি করে দিয়েছি। সে যাই হোক, এই দেখুন আমি সমস্ত এইবারটা জামাকাপড়গুলো মেলে নেবো, আর অনেক জামাকাপড়ই কেচে দিয়েছি। সাদা জামাকাপড় কাচতে বন্ধুরা আমার ভীষণ ভয় লাগে, জানেন না? ভাবি কি এই মনে হয় কি লেগে যাবে। ওই দেখুন আমার হাজব্যান্ডের একটা ফতুয়া সাদা পুরো, আর উনি সেই পরলে পরবে হয় সাদা নয় কালো, মানে অন্য কালার খুব উনি কম পরে। ওনার মনে হয় কালো কালারের জামাই এক গাদা আর সাদা কালারের। তো যাই হোক এই দেখুন সব আগে মেলে দিচ্ছে আমি সাদাগুলো, কেন কি কিছুর মধ্যে রাখবো না। আর এক পাশে কিন্তু দুটো প্যান ওনার মেলে দিয়েছে, একটা ঘিয়ে ঘিয়ে কালারের আর একটা কালো, ঠিক আছে? এই যে কেচে দিলাম তাড়াহুড়ো করে। ওই রান্না করেই আগে গরম জল করে একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ গরম জল করে দেখবেন বন্ধুরা ভিজিয়ে রাখলে না বেশ তেল চিটেটা কেটে যায়। তার জন্য আমি একটুখানি চেষ্টা করি যে কোনো রান্নাতে হোক বা কাপড় টাপড় ভেজালে হোক একটু গরম জল দিয়েই ভেজানো, ঠিক আছে? তো জামাকাপড়গুলো তো মেলে দিলাম, আর এই দেখুন আমার ফুল গাছগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপর চলে আসলাম নিচেই। দেখুন এর ইতিমধ্যে কিন্তু আমার বিছানো গুছানো হয়ে গেছে, ঠিক আছে? বিছনাটা গুছিয়ে ফেলেছি আমার হাজব্যান্ডের ঘরে, আর আমার মেয়েদের ঘরটাও গুছিয়ে ফেলেছি সুন্দর করে। মানে কত তাড়াতাড়ি করা যায় সেই তাড়াতাড়ি করে করলাম। তো বন্ধুরা এই যে আমি মেয়েদের ভাত নিয়ে নিয়েছি, আমি একবারে খাইয়ে দেবো, ঠিক আছে? আর এই যে পনিরের তরকারি আমার বড় মেয়ে খুব ভীষণ ভালো খায় ছোটো মেয়ের থেকে, আমার তো তুলের দরকার নেই। আর এই দেখুন হচ্ছে চাটনি একটু নিয়ে আসলাম, যে বড় মেয়ে খায় না তবুও যদি খায়। আর এই যে বেগুন ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে একটু ঘি নিয়েছি, এই দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো। তো চলুন আবার পরে আসছি সন্ধ্যাবেলার দিকে।
বন্ধুরা এই যে চা করে নিলাম 2 মেয়ের জন্য আর আমার জন্য। কেবল আসলাম হচ্ছে মেয়েদেরকে পড়িয়ে নিয়ে, আর এই দেখুন রান্নাঘরটাও মুছে রাখলাম। ঠিক আছে, তো চলুন চাটা নিয়ে যাই। আর কি নিয়ে এসেছি চায়ের সাথে খাওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান একটু রেখে নিই। হ্যাঁ, আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা, আজকে ছোটো মেয়ের পড়া ছিল, আমরা গেছি দিয়ে আসতে, তারপর নিয়ে এসেছি। ঠিক আছে, তা যাই হোক, এই যে শিব ঠাকুরের গায়ে তো পঞ্চু দিয়ে দিয়েছি আর গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। আর এই দেখুন বাসন মেজে ঘর মুছে একদম রেখে দিয়েছি গুছিয়ে, ঠিক আছে, সকালের জন্য। তো চলুন আমরা একটু চা খেয়ে নিই। বন্ধুরা আমার না সব বেকারির জিনিস মনে হয় বেশি পছন্দের। দেখুন একটা জিনিস দেখাই, এই যে এটাকে কি বলে, দাঁড়া খেতে বলে, এটা বল না, ওই অনেকে হচ্ছে ক্রিম বল বলে। ঠিক আছে, এই পাউরুটিটা যে আমার কি পছন্দের, ভীষণ পছন্দের এই পাউরুটিটাই, চা দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে, তাই নিয়ে আসলাম। চা দিয়ে খাবো আমি আর আমার 2 মেয়ের জন্য। মেয়েরা চা খেতে চাইছিল না, আমি বললাম যে এই পাউরুটি খাবি, একটু চা দিয়ে খেয়ে দেখ। তা হচ্ছে এর জন্য 3 জনের জন্য করে নিয়ে আসলাম, কারণ কি একা খেতে ভালো লাগে না চা। তো বন্ধুরা না, বসো তুমি চুপ করে। হচ্ছে চা কিন্তু দেখবেন একা খেতে ভালো লাগে না, অনেকজন মিলমিশ করে মানে একসাথে বসেই ভালো লাগে। তো আমরা চা খাই, খেয়ে আমি একটু রেস্ট নেবো, কারণ আজকে এক ফোঁটা রেস্ট নেইনি সেই সকালবেলার থেকে, মেয়েরা স্কুলে যাওয়ার থেকে। ঠিক আছে, অন্যদিন মেয়েরা স্কুলে যায় তবু আমি একটুখানি শুয়ে বা বসে থাকি, আজকে সেটাও পারিনি, কারণ ওই মঙ্গলবার ছিল, যাব কালীতলায় বজরংবলীর মন্দিরে। তো যাই হোক, তো চলুন চা খেয়ে একটু রেস্ট করে নিই, তারপর রাতে যদি কিছু খাবার দাবার করি। আজকে রুটি করার ইচ্ছা ছিল, দেখি যদি শরীরে পারি তাহলে রুটি করব, কারণ আগামীকাল মেয়েদের স্কুল বন্ধ। স্কুলে ওই যারা ধরুন উচ্চ মাধ্যমিক পাশ করে গেছে তাদের হচ্ছে ফেয়ারওয়েল দেবে স্কুল থেকে। ও না, কালকে হচ্ছে সবে বরাত, তাই না, মনে হয় কালকে সবে বরাত, এর জন্য হচ্ছে ছুটি দিয়েছে। তো চলুন আমরা চা খেয়ে নিই।